অপবিশ্বাস, দিল নরম হয়েছে যে আমি ওই বেচারার উপকার করা। খোঁজ খবর নিয়ে দেখে যে ওনার কান্নাকাটির ভিডিও দেখে অনেক মানুষ ওনাকে টাকা দিয়ে দিছে, গরুর যে দাম তার চেয়ে বেশি পাইয়া গেছে। তো এইবার জিজ্ঞাসা করছে চাচা মিয়া, ওই নায়িকা জিজ্ঞাসা করছে আপনার আর কোনো ইচ্ছা আছে? তো বলতেছে আমি যেহেতু মুসলমান, রইসুদ্দিন চাচা এবার বলছে আমি যদি একটু হজে যাইতে পারতাম। এই নায়িকা আবার বলছে আমি আপনার হজে যাওয়ার ব্যবস্থা করে দেব। তো এরকম একজন নায়িকা হয়ে হজে যাওয়ার ব্যবস্থা করে দেবে, সব ঠিক আছে, ভালো। কিন্তু আপনি যে হজে যাচ্ছেন, আপনি যে হজে যাবেন, হজে কাউকে পাঠাবেন, যে টাকা দিয়ে তারে হজে পাঠাবেন, টাকাটা হালাল হওয়া দরকার আছে না? অবশ্যই আপনার ইনকামটাও হালাল হওয়া লাগে, এই দিকটা খেয়াল রাখা লাগে। একজন নায়িকার টাকা নিয়ে আপনি উমরা করতে যাচ্ছেন বা হজে যাচ্ছেন, এখন তার টাকাটা বৈধ কি না অবৈধ, হালাল না হারাম, এটা আপনাকে জানতে হবে। স্যার সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন গরু বিক্রি করছে, টাকা দিচ্ছে, জাল টাকা ধরায় দিচ্ছে রইসুদ্দিন চাচা। তো যে ব্যক্তি নিয়েছে অগত বছরে যদি জাল টাকা দিয়ে থাকে ভুলে, মনের অজান্তে, ভিন্ন কথা, হইতে পারে তো মানুষের ভুল। কিন্তু ইচ্ছাকৃত ভাবে কুরবানির পশু কিনতে গেছে, গরু কিনতে গেছে, সেখানে যদি জাল টাকা ধরায় দেয়, বলেন তো এই সমস্ত মানুষদের কুরবানি কি আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। তো বেচারা হাউমাউ করে কান্নাকাটি করতেছে, জাল টাকা পাইছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মেয়ের জামাইকে দেবে। সোশ্যাল মিডিয়াতে যখন ঘটনাটা ভাইরাল হয়ে গেছে, এদেশের একজন নায়িকা, আপনাদের বগুড়ারই মানুষ, ওনার দিল নরম হয়েছে। অপবিশ্বাস, দিল নরম হয়েছে যে আমি ওই বেচারার উপকার করা। খোঁজ খবর নিয়ে দেখে যে ওনার কান্নাকাটির ভিডিও দেখে অনেক মানুষ ওনাকে টাকা দিয়ে দিছে, গরুর যে দাম তার চেয়ে বেশি পাইয়া গেছে। তো এইবার জিজ্ঞাসা করছে চাচা মিয়া, ওই নায়িকা জিজ্ঞাসা করছে আপনার আর কোনো ইচ্ছা আছে? তো বলতেছে আমি যেহেতু মুসলমান, রইসুদ্দিন চাচা এবার বলছে আমি যদি একটু হজে যাইতে পারতাম। এই নায়িকা আবার বলছে আমি আপনার হজে যাওয়ার ব্যবস্থা করে দেব। তো এরকম একজন নায়িকা হয়ে হজে যাওয়ার ব্যবস্থা করে দেবে, সব ঠিক আছে, ভালো। কিন্তু আপনি যে হজে যাচ্ছেন, আপনি যে হজে যাবেন, হজে কাউকে পাঠাবেন, যে টাকা দিয়ে তারে হজে পাঠাবেন, টাকাটা হালাল হওয়া দরকার আছে না? অবশ্যই আপনার ইনকামটাও হালাল হওয়া লাগে, এই দিকটা খেয়াল রাখা লাগে। একজন নায়িকার টাকা নিয়ে আপনি উমরা করতে যাচ্ছেন বা হজে যাচ্ছেন, এখন তার টাকাটা বৈধ কি না অবৈধ, হালাল না হারাম, এটা আপনাকে জানতে হবে। তারা অনেক হালাল ইনকামের রাস্তা থাকতে পারে। তো এই জন্য যে কুরবানি দিচ্ছে সে যদি জাল টাকা ধরায় দেয়, তাহলে বলেন তো তার নিয়তে সমস্যা আছে না? না। তো এই জন্য সম্মানিত হাজিরিন, আপনি যদি দান করতে যান, হালাল টাকা আপনাকে দান করতে হবে। আপনি যদি হজ করার নিয়ত করেন, অবশ্যই আপনার ইনকামটা হালাল হওয়া লাগবে। হালাল ইনকামের টাকা দিয়ে আপনাকে হজ করতে হবে, হালাল বৈধ ইনকামের টাকা দিয়ে আপনাকে কোরবানি করতে হবে, হালাল ইনকামের টাকা দিয়ে আপনার পরিবারের পরিজনের খরচ চালাইতে হবে। এক কথায় হালাল রুজি আমাদেরকে খাওয়ার দরকার আছে না নাই? ইনকামটাও হালাল হওয়া লাগবে, হালাল রুজি খেয়ে আল্লাহর ইবাদত করতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য নায়িকা তাকে ওমরা করাবে, আর আল্লাহর সেই বান্দা রাজি হয়ে গেছে আমি ওমরায় যাব, হজ করতে যাব। কিন্তু আমাদের যে মূল বিষয়টা হলো, আপনি হজে যান আর কুরবানি কিনতে যান, আপনার টাকাটা হালাল হওয়া লাগবে, হালাল টাকা দিয়ে আপনাকে কুরবানি দিতে হবে। যে ব্যক্তি জাল টাকার মনের অজান্তে যদি দিয়ে থাকে, আর পরবর্তীতে এটা দেখার পরে যদি ভুল সংশোধন করে নেয় যে চাচা মিয়া ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আল্লাহ যেন তারে মাফ করে দেয়। আর যদি ইচ্ছাকৃত ভাবে কেউ জাল টাকা বাজারে নিয়ে যায়, পশু ক্রয় করে নিয়ে যায়, বোঝা যায় আল্লাহর সেই বান্দার কুরবানি দেওয়া উদ্দেশ্য নয়, মানুষের সাথে প্রতারণা করাই তার মূল উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি হালাল কোনো কাজ যদি করতে যান, আপনি যদি মনে করেন আমি হজ করবো, আমি কুরবানি দেব, আপনার ইনকামটাও হালাল হওয়া লাগবে। প্রত্যেকটা কাজ মানুষের নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত যদি সহি হয়, কাজটা ভালো হবে। আপনি নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে, আপনার কাজের মধ্যেও ভেজাল ধরা পড়বে।
এইবার হজে গিয়েছেন বগুড়া শহর থেকে দুইজন প্রভাবশালী মানুষ। ওনাদের অনেক টাকা পয়সা আছে, কিন্তু চিন্তা করে এই টাকার মধ্যে ভেজাল আছে। ব্যাংকে টাকা রাখছি, ভেজাল আছে। এই জায়গায় টাকা আছে, ভেজাল আছে। এরকম ভেজাল তালাশ করতে করতে চিন্তা করে যে আমাদের কিছু জমি আছে, এই জমিগুলো বাপ দাদার পৈতৃক সম্পত্তি, এর মধ্যে কোনো ভেজাল খুঁজে পায় না। পরিশেষে জমি বিক্রি করে সেই টাকা দিয়ে হজে গেছে। এই জন্য আপনি যখন হজে যাবেন অবশ্যই আপনার টাকাটা হালাল হওয়া লাগবে। আপনি যখন কোরবানি দেবেন, পশুটা কিনবেন, অবশ্যই আপনার টাকাটা হালাল হওয়া লাগবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক জীবন ব্যবস্থা দিয়েছেন, এমন এক সত্য ধর্ম সহ বিশ্বনবীকে প্রেরিত করেছেন। সে আয়াতে কারিমায় আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা সফ আয়াত নাম্বার 9। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে সুন্দর করে জানিয়ে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়াদীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং সত্য দিন সহ সকল দিনের ওপরে, সকল ধর্মের ওপরে আল্লাহ তাআলা এই ধর্মটাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সকল ধর্মকে পরাজিত করে ইসলাম ধর্ম সকল ধর্মের ওপরে শ্রেষ্ঠ হবে, শ্রেষ্ঠত্ব প্রকাশিত হবে। যদিও মুশরিকেরা তা অপছন্দ করে, এটা মুশরিকেরা কখনো পছন্দ করবে না। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহ পাঠিয়েছেন, তাকে সকল দিনের ওপরে বিজয়ী করার জন্য। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর ভূখণ্ডে যত জীবন ব্যবস্থা আছে, যত জীবন আদর্শ আছে, সবকিছুর উপর ইসলামকে বিজয় করবেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। ইসলাম বিজয় হলে বলেন তো সমাজের মানুষের কল্যাণ হবে না অকল্যাণ হবে? উপকার হবে না ক্ষতি হবে? এজন্য দ্বীনের বিজয় আমাদের কাম্য। একবার যদি আমরা দ্বীনের বিজয় আনতে পারি, এই পৃথিবীর ভূখণ্ডে আমরা যদি আল্লাহর দেয়া বিধানকে প্রতিষ্ঠিত করতে পারি, খেলাফতকে প্রতিষ্ঠিত করতে পারি, বিশ্বনবী রেখে যাওয়া এই জীবন আদর্শকে যদি জমিনে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলেই কেবলমাত্র সুখ শান্তি সমাজে বসবাস করবে। তাছাড়া মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া, মানব রচিত আইন দিয়া, নিয়ম দিয়ে, বিধান দিয়া সমাজে কোথাও শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। শান্তি প্রতিষ্ঠিত করতে হলে কেবলমাত্র কার বিধান লাগবে? আল্লাহর বিধান লাগবে। হয়তো আমি হজে গিয়েছি এই জন্য বলতেছি এমনটা নয়। সৌদি আরবে হজের সফরে দেখলাম নারী পুরুষ রাতের একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, ঘোরাফেরা করতেছে। গহনা আছে, পকেটে টাকা আছে, কিন্তু ভিতরে কোনো আতঙ্ক নাই, ভয় নাই যে ছিনতাই হবে, চুরি হবে, কে ধরে নিয়ে যাবে, এই ভয়টা কারো ভিতরে নাই। আল্লাহ পাক বলেন, কারণ ওই জায়গায় চুরি করলে কি করে দেয়? হাত কেটে দেয়। এটা আল্লাহর আইন। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বিধান দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। এই চোরের হাত কেটে দেওয়ার আইন থাকার কারণে কোটি কোটি টাকার স্বর্ণের দোকান পড়ে আছে, দোকানদার নামাজে গেছে, কোনো ভয় নাই। পকেটে 10 লাখ 20 লাখ টাকা আছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার ভয় নাই। একজন নারী 10 ভরি 20 ভরি 5 ভরি গহনা করে হেঁটে যাচ্ছে, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। এমন একটি সমাজ কায়েম করতে হলে লাগবে কার বিধান? জোরে বলেন, কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহর বিধানেই শান্তি, আল্লাহর বিধানেই মুক্তি।
আফগানিস্তানের দিকে তাকায় দেখতেছেন না? তারা খেলাফত প্রতিষ্ঠিত করার কারণে আমেরিকার মতো প্রভাবশালী একটা দেশকে পরাজিত করে তারা মাথা উঁচু করে বেঁচে থাকার শপথ গ্রহণ করেছেন যে জমিন যার, আইন চলবে সে আল্লাহ। মানব রচিত তন্ত্র মন্ত্রের মুখে লাথি মেরে তারা যখন আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের বিজয় এনেছেন, তারা যখন এই বিজয় আনার জন্য লক্ষ লক্ষ মানুষ শাহাদত বরণ করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা দেখেন তাদেরকে এমন একটি সুন্দর দেশ দিয়েছেন, পলিথিনের ব্যাগে করে টাকা নিয়ে ঘরে ছিনতাই হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর আমরা যে দেশে বর্তমানে বসবাস করতেছি, বলেন তো আমাদের দেশে চুরি ছিনতাই আছে না নাই? বাজার একটু জোরে বলেন, আছে না নাই? চুরি, ছিনতাই, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি দিয়ে সমাজটা শেষ হয়ে যাচ্ছে। যেখানে সেখানে মানুষকে একটু রিক্সা নিয়ে যাচ্ছে, রাত হয়েছে, সামনে 2-3 জন মোটরসাইকেল নিয়ে দাঁড়াইলো, চাকু একটা বের করছে, রামদা একটা বের করছে, বেটা যা আছে দিয়ে যা। কি এরকম সোশ্যাল মিডিয়া ভিডিও দেখতেছেন না? ওটা কোন দেশের মিডিয়া? আফ্রিকার ভিডিও না বাংলাদেশের? একজন মানুষ নিরাপদে রাত 1টা, 2টা, 3টার দিকে রিক্সায় চড়ে সাতমাথা থেকে এই বেজোড়া চক্করা আসবে, এর কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। কথা বলেন, দেওয়া যাবে? দেওয়া যাবে না। যে কোনো ঘটনা ঘটতে পারে। কত মানুষ দেখেন না 50-60 হাজার টাকার, 1-1.5 লাখ টাকার অটো নিয়ে চলে, সেই মানুষটাকে অজ্ঞান করে অটো নিয়ে পালিয়ে যায়। এলে কোন দেশে ঘটে? বাংলাদেশ। তো এখন আপনি যদি এই দেশটাকে সুন্দর করতে চান, এই দেশটাকে পরিবর্তন করতে চান, এদেশের সকল মানুষের একটা নিরাপদ জীবন উপহার দিতে চান, চুরি ছিনতাই মুক্ত একটা বাংলাদেশ করতে চান, তাহলে আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা কঠিন কালেও সম্ভব হবে না। লাগবে কার আইন? আল্লাহর আইন। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি আমার রাসূলকে হেদায়েত সহ প্রেরণ করেছি, সত্য ধর্ম সহ প্রেরণ করেছি। যেই সত্য দ্বীন, যেই সত্য ধর্ম সকল কিছুকে পরাজিত করে আল্লাহ তাআলা তার বিধানকে জমিনে বিজয় লাভ করাবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রাসূলকে হেদায়েত সহ সত্য দিন সহ পাঠিয়েছেন, তাকে সকল দিনের উপরে বিজয়ী করার জন্য, যদিও মুশরিকেরা তাও অপছন্দ করে। এমন একটা জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন বিশ্ব নবীর মাধ্যমে, যেই জীবন ব্যবস্থার কাছে যদি আমরা মাথা নত করতে পারি, সেই জীবন ব্যবস্থার কাছে যদি আমরা ফিরে যেতে পারি, এটাকে যদি আমাদের জীবনে ধারণ করতে পারি, এই পৃথিবীর ভূখণ্ডে আপনার আমার চাইতে সুখে থাকার মতো, শান্তিতে থাকার মতো মানুষ আর খুঁজে পাবেন না। ইসলাম বিজয় হলে আপনার আমার জীবনে শৃঙ্খলা ফিরে আসবে, শান্তি ফিরে আসবে। দিনের বিজয় হলে মানুষের নিরাপদ জীবন উপহার দেওয়া সম্ভব। কত শিশু আর পথে পড়ে থাকবে না, কোন নারীকে দেহ বিক্রি করা লাগবে না, কোন মানুষের বেকারত্ব থাকবে না। এই সমাজকে যদি সুন্দর করতে চান, বেকারত্ব দূর করতে চান, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, চুরি ছিনতাই মুক্ত একটা সমাজ আর দেশ রাষ্ট্র যদি গঠন করতে চান, তাহলে আল্লাহর বিধান দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা করা লাগবে। এর বিকল্প কোনো পদ্ধতি আর খোলা নাই। কথা বলেন ঠিক কি না? দ্বীনের বিজয় আনতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টি বছর মক্কার জিন্দেগিতে মানুষকে বুঝাইলেন, দাওয়াত দিলেন। যেই মানুষগুলো 40 বছর পর্যন্ত বললেন আল আমিন, তুমি আল সাদিক, তুমি সত্যবাদী, তুমি বিশ্বাসী, এই মক্কার ভূখণ্ডে তোমার চাইতে ভদ্র ছেল আর কেউ নাই, তোমার চাইতে বড় আমানতদার আর কেউ নাই, তুমি জীবনে কখনো মিথ্যা কথা বলোনি। যেই মক্কার মানুষেরা
বিশ্বনবীর কাছে আমানত রাখতেন, সোনা দানা টাকা পয়সা জমা রাখতেন। সেই নবী যখন 40 বছর পরে হীরা গুহায় ধ্যান করার পরে আল্লাহ তাআলা যখন তার উপরে কোরআনুল কারীম নাজিল করলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তাকে তখন মনোনীত করে রিসালাতের দায়িত্ব দিলেন, নবুয়তের দায়িত্ব বুঝিয়ে দিলেন। কওমের মানুষের কাছে ঘোষণা করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।